কি পড়াই দিছে দেখো পরে কেমন লাগছে সবাই হ্যাপি কেমন লাগছে ভালো লাগছে এই গাইস আমরা এখন আছি কোথায় প্রয়াগরাজ উত্তরপ্রদেশ একটা জায়গা মানে জায়গার ব্যাপারে কি বলবো অসাধারণ মাথা ব্যথা খারাপ হয়ে গেছে এত গন্ধ সব জায়গা দিয়ে মানে জায়গায় জায়গায় সব দেখতে পাচ্ছি আর কিছু বলার নেই মানে জায়গা অসাধারণ জায়গা আমাদের মতো ইয়াং ছেলে ফেলে এটাই বলবো যে সব জায়গায় যাও ঘুরতে বৃন্দাবন টুরে কোনোদিন এসো না কারণ এগুলো এত মহিলা মানে সব বৃন্দাবন যেগুলো আছে যেগুলো সব রাধাকৃষ্ণ ভক্ত মানে এরা তো সারা জীবন মানে ঘুরে বেড়ানো আর এদের পায়খানা বাথরুমে মানে পায়খানা বাথরুম করার মতো এদের কোনো নেই এরা মাঠ ঘাটে পায়খানা বাথরুম করে বেড়ায় যেখানে পারে সেইখানেই এদের অভ্যাস কিন্তু আমাদের তো সেটা নয় আমরা হোটেল নিয়ে থাকি সব জায়গা দিয়ে থাকি এই সব জায়গাতে হোটেল ভাড়া করে পায়খানা বাথরুম করার মতো আমাদের মানে একটা অভ্যস্ত আর এদের ব্রিজের ওই পারে চা খেতে গেছিলাম মানে কি বলবো প্রথমে জিজ্ঞেস করলো যে কোথা থেকে দিয়ে বললাম ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়ে দুটো চা 4টে বিস্কুট হয়েছে 50 টাকা চাচ্ছে 80 টাকা দিয়ে আমি যখন হিসাব চাইলাম তখন বললো 50 টাকা হয়েছে আর পাশ থেকে একজন বলছে না 80 টাকা হয়েছে দিয়ে বললাম ক্যাশ নিয়ে অনলাইন মারবো অনলাইন মেরেছি অনলাইন মারার পর তারপর দিয়ে বলছে ফোনটা দাও আমি দেখবো আমি দেখানোর পরে বলছে ফোনটা দাও আমি দেখবো মানে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে এখানে মানে বেগে নেওয়াটা চান্স এরকম ভাব দিয়ে এখান থেকে আর বেশিক্ষণ না থেকে চলে আসলাম মানে মানুষকে এমনভাবে সতর্ক হতে সাবধান বাইরে যারা আসো ঘাটে বাস থেকে 2 ঘন্টা প্রায় লেট তারপরে এখান থেকে গঙ্গা ঘাটে স্নান করতে কীর্তন দেখছি দাদা কোথায় এসছে এখন কি করবো এখানে আমাদের চান হবে আজকে স্নান করে তারপরে আমাদের ওই জায়গায় কোন নৌকার উপর থেকে দৃশ্য দেখছে কোন নৌকায় তোমরা কি কখনো গঙ্গার ধারে হেগেছো কোনোদিন সব হাঁকার জায়গা গঙ্গার ধারে এখানে বসে হাঁকবে আর চুপুচ করে গুগুলো গঙ্গার জলে পড়ে যাবে হেগেছো দূর দূরান্ত সব নৌকা সব জায়গায় সব পিণ্ড দিয়ে রেখেছে জায়গায় এগুলো সব পিণ্ড দেওয়া এগুলো সব এখান থেকে এতটা উপরে যাচ্ছে এখন গঙ্গার ওই পারে স্নান করতে প্রচন্ড নড়ছে এগুলো খালি লাফালেই নড়ে একটা সূত্র বলেছিলাম যেটাই নড়ে সেটাই ঝোলে চলো এটা আমাদের নৌকা চল রে আর ব্যাস না ভাই ধাক্কাতে ভালো আছে বন্ধু তখন আমি ঘাটে যাচ্ছি আমরা নৌকাতে नहीं चाहिए भाई नहीं चाहिए नहीं तो नहीं बोलते जी नहीं में आया है हाँ मालूम है भाई दो ले लो ज्यादा नहीं दो ठीक है बाद में देखते हैं भाई आगे तब पैसा लेने का जी आए लेने का वो जी भंडारण तुम्हारे कभी खाली नहीं रहेंगे वो जी नहीं चाहिए नहीं কি পড়াই দিছে দেখো পরে কেমন লাগছে সবাই হ্যাপি কেমন লাগছে ভালো লাগছে
আমি সবার থেকে আলাদা, আমরা দলের মাথা, দলের গোদা, এর জন্য আমাদের কালার আলাদা, আমাদের আলাদা কালার আলাদা, দলের গোদা। এরকম অনেক অনেক আছে, দেখো কত কত নৌকা সব জায়গা দিয়ে। মানে এই জিনিসটা দিছে ঠিক আছে পড়ার জন্য। সব থেকে বড় ভয় যে আমার ফোনটা যদি পড়ে যায়, সাঁতার জন্য আমি চলে যেতে পারবো, সেটা অসুবিধা নাই। যদি ফোনটা পড়ে যায় নতুন হয়ে যাবে, বাইকে থাকা আমার লাভ না, আমি নিজে পড়ে যাবো। একটা ভিডিওর টাকাতে ফোন হয়ে যাবে, এটাই তো। লাগিব না ভাই, লাগিব না, নেই লাগিব। আর যাই হোক, কি হয়েছে? কোন চোখে রাজা থাকবে? বাড়িতে বসে থাকলে এরকম আনন্দ আর কি পাওয়া যায়? ঘোরো ঘোরো, লাইফে লাইফ একটা মাত্র লাইফ, এনজয় করো, আসো ঘোরো। একটার থেকে দুটো ট্যুর করা প্রয়োজন প্রত্যেকটা মানুষের, তাহলে माइंड इधर से जमुना स्टार्ट होता है, यही बोल रहे हैं भैया। हरिद्वार नहीं लाया, यहाँ पे नारियल वहाँ मिलता है। नहाने के लिए बोल रहा है यहाँ पे कूद जाओ क्या? नारियल चढ़ाने के लिए बोल रहे, नारियल দিতে বলছে গঙ্গাতে। নৌকার সিস্টেম এগুলো ভালো, কথা কথা কি লাগাই দিছে, তাও পয়টা পড়ে যাইতেছি, থাকতে হয় এইসব ভাবে। মানে কি বলো, মানুষের প্রথমে 100 টাকা করে নিয়ে আইছে, বলো 8 জন করে ঢুকে নিয়ে বেরিয়ে যায়। कहाँ पे जाकर नहाना है? उधर में, इधर का उस साइड में जाके नहाना है। मतलब देखने में मजा है, सब कुछ सही है। स्नान करेंगे और इसमें এখানে দুর্ঘটনা বলে সেরকম কিছু নেই। যদি একটা কিছু পাল্টিও যায়, এটা পরে থাকার জন্য অন্য একটা নৌকা এসে চলে গেল। হনুমান মন্দির না? হ্যাঁ, কোথায় যাচ্ছি? হনুমান মন্দির, হনুমান মন্দির যাচ্ছি, হনুমান মন্দির। ইসকন মন্দির থেকে স্পেশাল ইনভিটেশন। স্পেশাল ইনভাইট আমাদের জন্য না? প্রথমে জানা মানা, তারপর থেকে একটা ফোনে চলে আসলো, ভেজে নেয়, আ যাও। স্পেশাল ইনভাইট আমাদের জন্য। কেমন লাগছে ভিতরে এসে? ভালো। কেমন লাগছে এসে? আমরা এতদিন মায়াপুর টিকিট কেটে খাবার প্রসাদ গ্রহণ করতে যেতাম, আজকে এরকম দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকের এই ভাগ্যটা আমাদের শঙ্কু ভাইয়ের জন্য হলো। ঠিক আছে শঙ্কু ভাই, আপনার এতগুলো মানুষ আপনার তরফ কিছু বলছে, আপনি কিছু বলতে চান এই ব্যাপারে? কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ বলেন কেমন লাগছে? দেখে ব্যস্ত, ভাবতেই পারিনি যে এত সুন্দর, মানে কোথায় মায়াপুরে থাকবে, নবদ্বীপে থেকে সেখানে কোথায় পেলেন না, যেখানে মায়াপুরে টিকিট টোকেন কেটে মানে
টোকেন কেটে আমরা প্রসাদ খেতাম এখন, আর এখানে এসে মানে এইভাবে পরিস্থিতিতে প্রসাদ খাচ্ছি, কেমন লাগছে সেই বিষয়টা? খুব ভালো, খুব ভালো লাগে, খুব ভালো লাগছে, পরিবেশ খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, খুব ভালো। এটা একটা অপ্রত্যাশিত পাওনা, আমরা আশা করিনি ভালো সে একটা পাওনা আসলেই তাই আমার তোমাদের কথা আপনাদের কেমন লাগছে? এটা আমরা চেন্নাই থেকে প্রোগ্রাম করছিলাম যে এই জায়গায়। থ্যাংক ইউ। কিরম ভাবে করা আছে, বিয়ে বাড়ি লাইটিং তো। হ্যাঁ ফটো কাটছে। বিকেল 4টে, কাকা কয় দরজা খোলা, দরজা যায় না, পরিবার চাইরা ধাক্কা মারছে। বিকেল 4টে এখন বাস ছেড়ে দিয়েছে আমাদের। এখন পরবর্তী স্থান কোথায়, পরের জায়গা মা গঙ্গা কি জয় জয়। আর সাউন্ড নাই এটা। না, যারা বাস ছাড়ছে আবার হবে, তাদের বাস ছাড়াবে অত যায় নাই, আবারই করতে হবে। ঠিক আছে, এরা আসবে না, অন্য লোক আসবে। হ্যাঁ আমাদের রুম ভাড়া করেছি। এত ক্লান্ত আর কি, ভিডিও করার মতো কোনো মন্তব্যই নাই। এই রুম ভাড়া করেছি 500 টাকা না 600 700। এই মালিক এখন অবস্থা খারাপ। উপরে ফ্যান, এর উপরে একটা রুম ছিল, ওটা 1500 টাকা করে ভাড়া বলেছে। এখানে একটা খালি এসি ছিল, আর এখানে ফাঁকা, আর এখানে কোনটা 3000 টাকা বলেছিল? উপরে একটা, ওপরটা 2500 টাকা বলেছিল, এটা হলো 1200 টাকাতে নিয়েছি। এটা 1200 টাকা এই রুমটা, এটা 1200 টাকাতে রুম নিয়েছি। উপরটা 2500। যাই হোক, ঘুমের তালে এখন খাওয়া বকতে পারি, 3 দিন ধরে ঘুম নাই। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কালকে। কোথায় যাবো? কালকে যাবো হলো এইচডি অফিসে। কালকে এইচডি অফিসে যাবো। এইচডি অফিসে গিয়ে কি কি ফর্ম ফিল আপ করতে হয় তোমাদের সব দেখাবো। চলো, দেখা হচ্ছে কালকে সকালে।